তুমিই পারো আমাদের সম্মান রক্ষা করতে। তেজ, আমি? হ্যাঁ। তেজ, ইমন ম্যাডাম কোথায় আর আমি কোথায় বলো তো? সুধা, এমন কোনো কাজ নেই যেটা তুমি পারো না সুধা। একেবারে অন্য ধরনের কিছু একটা করতে হবে। এই ৭৫ বছরে আমাদের তেজ বেকারি তার ঐতিহ্য আর গুণমান বজায় রেখেছে। আর আমি কাননবালা বসু মল্লিক আজ এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কথা দিচ্ছি যে তেজ বেকারি তাদের যে কোনো প্রোডাক্টের গুণমান করতে দেবে না। এই শেষ ৭৫ বছরে তেজ বেকারি অনেক সম্মান পেয়েছে, এমনকি শ্রেষ্ঠ বেকারির সম্মানটাও পেয়েছে। আর এই সবটাই সম্ভব হয়েছে আপনাদের জন্য। তাই জন্য আমি আশা করব যে আগামী দিনেও আপনারা আমাদের এই তেজ বেকারিকে এতটাই ভালোবাসা দেবেন। আমি কাননবালা বসু মল্লিক তেজ বেকারির ৭৫তম বর্ষপূর্তিতে আপনাদের সকলকে অভিনন্দন জানাই আর স্বাগত জানাই। তেজ বেকারির কর্ণধার শ্রীমতী কাননবালা দেবী বসু মল্লিকের মুখ থেকে শুনলাম এতদিনের তেজ বেকারির পথ চলার বিভিন্ন গল্প। এইবার দেখার বিষয় ওনার যোগ্য উত্তরসূরি কীভাবে এই গুরুদায়ভার সামলান। বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। আর যার উপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি, যাকে আমি বিশ্বাস করতে পারি, সে আর কেউ নয়, তেজ বেকারির উত্তরাধিকার তেজ বসু মল্লিক। আমি এবার মঞ্চে ডেকে নেব আমার দাদুভাই তেজকে, আর আজকের এই অনুষ্ঠান সেই সঞ্চালনা করবে। আমি তেজ বসু মল্লিক তেজ বেকারির তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তেজ বেকারির নতুন মুখ খোঁজা হবে, আর তারপরে থাকবে আজকের বিশেষ আকর্ষণ সুরঞ্জনা মল্লিকের পারফরমেন্স। একটু ধৈর্য ধরে বসুন, আরও অনেক চমক আপনাদের জন্য অপেক্ষা করে আছে। ঠাম্মি একদম সঠিক মানুষকে উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন। দাদুভাই, এক্সকিউজ মি। হে বাবা, ইমন এখানে, সাথে ওর মা। আমি তো বুঝতে পারছি না ইমন আর ইমনের মা ওখানে কি করছে। কি করা যাবে বল? আমাদের তেজ বেকারির ৭৫ বছরের যে সেলিব্রেশন হবে তার ইভেন্টের দায়িত্ব তোর মেজকা আবার ওদের দিয়েছেন। কি? হ্যাঁ, আমার কিছু বলারই নেই। আমি তো বুঝতে পারছি না মেজো খোকা কি প্রমাণ করতে চাইছে। আরে এর থেকে তো নাথ বৌমাকে দায়িত্ব দিলে পারতো। সত্যি আমার না খুব ভয় লাগছে জানো তো। কিন্তু মেজো মা, একটা কথা বলো তো, মেজকা এটা কেন করলো? মেজকা তো খুব ভালো করে জানতো যে ইমন ওইভাবে অতটা পারদর্শী নয়। আমার না খুব চিন্তা হচ্ছে, এই ইমন যদি আবার কোনো গন্ডগোল করে তাহলে মানুষটা আবার মায়ের চোখে ছোট হবে। আজকের এই কন্টেস্ট জাজ করবেন মাননীয় শ্রীমতী কাননবালা দেবী বসু মল্লিক, মাননীয় শ্রী ইন্দ্রজিৎ বসু মল্লিক। এদের পাশাপাশি শহরের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন যারা নিরপেক্ষভাবে নিজেদের জাজমেন্ট দেবেন। এছাড়াও সাধারণ মানুষ তাদের পছন্দের কন্টেস্টেন্টদের SMS এর মাধ্যমে ভোট দিয়ে জেতাতে পারে। আপনাদের টিভি স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে ভোট করুন। নিউ ফেস অফ তেজ বেকারি কন্টেস্ট্যান্টদের লিস্ট অলরেডি আমাদের হাতে চলে এসেছে। তবে কন্টেস্টটা শুরু করার আগেই বলে দিই, আমার ঠাম্মি অর্থাৎ কাননবালা দেবী কোনোদিনও শুধুমাত্র রূপকে প্রাধান্য দেননি। তাই আজকের কন্টেস্টের উইনার সেই হবে যে শুধুমাত্র নিজের রূপ দিয়ে নয়, তার বুদ্ধি, তার আত্মবিশ্বাস, কনফিডেন্সের সঙ্গে র্যাম্পে হাঁটা আর সুন্দর পারফর্ম করে জাজেসদের মন জয় করে নেবে। তেজ বেকারি ৭৫ বছরে নতুনভাবে সবার সামনে আসতে চলেছে। তাই আজকের যে কন্টেস্টেন্ট নতুন আইডিয়া নিয়ে আসতে পারবে, নতুনভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারবে, সেই হবে আজকের উইনার।
এসব কি? এসব তো হওয়ার কথা ছিল না। এক্স্যাক্টলি। ইন্দ্রজিৎ বাবু, আপনারা যেসব প্ল্যান করছেন কই আমাদের তো জানাননি। তাহলে তো আমার লিটল বেবি প্রিপেয়ার হয়ে আসার সুযোগটা পেতো। আমি জানলে তো আপনাদের জানাবো। বাহ, আপনার বাড়িতে আপনাকে ছাড়াই সব প্ল্যান হয়ে যাচ্ছে। ওয়াও, অ্যামেজিং, ইনক্রেডিবল। আমি শিওর এগুলো মায়ের বুদ্ধি না, এগুলো সুধার প্ল্যান। দাঁড়া, দেখছি। বলছিলাম মা, আমাদের কোম্পানির তো নতুন ফেস দরকার। এসব আইডিয়া ফাইডিয়ার আবার কি দরকার ছিল? কি ভেবেছো কি তুই মেজো খোকা? অত সহজ হবে নাকি তেজ বেকারির নতুন মুখ হওয়া? শুধু রূপে হলে হবে না, গুণেও সবার সেরা হতে হবে। মা কি চাইছে সেটা আমি কি করে বুঝবো? নিশ্চয়ই এই ফাইলে কিছু লেখা আছে। ডেকে নেব আমাদের প্রথম কন্টেস্ট্যান্টকে। তার নাম শায়নী মুখার্জি। প্লিজ ওয়েলকাম শায়নী উইথ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। শোনো বেবি, আজকে এখানে যারা পারফর্ম করছে তারা কেউ তোমার মতো স্মার্ট আর সুন্দরী নয়। সুতরাং যা করবে কনফিডেন্টলি করো। মম, কিন্তু সেটা দিয়ে তো কম্পিটিশনটা জেতা যাবে না। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? কেউ যদি আমার থেকে বেটার পারফর্ম করে তখন কি হবে মম? বেবি, ভেতরের খবর বলছি, হ্যাঁ? এবার কিন্তু তেজ বেকারির টার্গেট অডিয়েন্স হচ্ছে ইয়াং জেনারেশন। সো ওদের প্রোডাক্টের মধ্যে থাকবে কুকি, পেস্ট্রি, প্যাটি, এইসবগুলো। ভাবো এটা নিয়ে। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? সি দিস, দেখো, দেখো, চুপ দেখো। এবার আমিও দেখব কে আমাকে হারায়। তোমরা বুঝতে পারছো না সমুদ্র, ঠাম্মি কখনো এটা মেনে নেবেন না। ঠাম্মিকে মানানোর দায়িত্ব আমার। তেজ, তুমি বুঝতে পারছো না, আমি যদি আজকে যদি তুমি পার্টিসিপেট না করো তাহলে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতো একটা বড় দায়িত্ব ওর কাছে চলে যাবে। ইমন ব্যক্তিগত শত্রুতা হিসেবে এটাকে ব্যবহার করতে পারে। আমি জানি সুধা, আমাদের কোম্পানির কোনো ক্ষতি তুমি কোনোদিনও হতে দেবে না। একমাত্র তুমিই পারবে ইমনের এগেনস্টে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা জিততে। দিদি, জামাইবাবু কিন্তু একদম ঠিক বলেছে। তোর থেকে ভালো আমাদের কোম্পানি আর ব্র্যান্ডকে কে চেনে বলতো? আমার মতো একজন সাধারণ মেয়ে যে কোনোদিন এতগুলো লোকের সামনে মাইক পর্যন্ত ধরেনি, সে এত কিছু কি করে করতে পারবে? তুমি সাধারণ নও সুধা, তুমি বেস্ট বেকারির অ্যাওয়ার্ড জিতেছো। তুমি পারো না এমন কোনো কাজ নেই। আমি বিশ্বাস করি তোমার উপর সুধা। হ্যাঁ দিদি, আমিও বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। বাবা, সময় এসেছে নিয়মটা বদলাবার। আমি জানি যে বাড়ির মেয়ে বউদের বাইরে কাজ করাটা মা কোনোদিন মেনে নেয়নি, কিন্তু সময় বদলেছে। তুমি বারবার আমাদের ব্যবসার সম্মান বাঁচিয়েছো, তাই আজকে হালটা তোমাকেই ধরতে হবে। কাননবালা দেবীর পর যদি কেউ আমাদের ব্যবসার মুখ হবার যোগ্য হয়, সেটা হচ্ছে তুমি। আর আজকে সেটাই তোমাকে প্রমাণ করতে হবে। And I'm very proud to announce যে আমাদের শেষ প্রতিযোগী, শেষ প্রতিযোগী মানে মম? বসু মল্লিক বাড়ির বড় নাতবউ মিসেস সুধাময় বসু মল্লিক। সুধা প্রতিযোগী? বাড়ির বউ, সে কিনা মঞ্চে উঠে সবার সামনে ধেই ধেই করে নাচবে? ছি, 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 ছি। সবকিছু ঠাম্মির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ঠাম্মি যদি রাজি না হন তাহলে তো আমি চেয়েও কিচ্ছু করতে পারবো না।